আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শিফা ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, কাবাব রেসিপি। তাও হচ্ছে সয়ার কাবাব। এমন কাবাব যদি থাকে তাহলে কে না পছন্দ করবে। কাবাব তো কম বেশি সবাই পছন্দ করে, তাই আজকে চিন্তা করলাম আজকে আমি সয়া দিয়েই কাবাবটা তৈরি করব। এখানে আমি সয়া নিয়েছি। সয়াটা হচ্ছে আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে আমি পানিটা হাত দিয়ে চেপে নিয়েছি। এবার হচ্ছে আমি একটু ব্রাউন করে ভেজে নেব সয়াটা, যাতে ভিতরে যে পানিটা থাকে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। আমি এখানে কোনো রকম তেল ইউজ করব না, তেল ছাড়াই কিন্তু আমি একটু ব্রাউন করে ভেজে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার সয়া থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে দিচ্ছি মাত্র এক টুকরো গরুর মাংস। এটা হচ্ছে জাস্ট স্কিপ করতে পারেন আপনারা। আমার হাতের কাছে ছিল বিধায় আমি দিয়েছি, না থাকলে দিতাম না। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না তো সয়া দিয়েই পারফেক্টলি একটা কাবাব তৈরি করতে পারবেন। এখানে কাবাবটা আমি ব্লেন্ডারে কিমা করে নেব। আমি সব সয়াটা এইভাবে ব্লেন্ডারে কিমা করে নেব, তাহলে হচ্ছে কাবাবটা খেতে বেশি ভালো লাগবে। এই কাবাবটা তৈরি করলে কেউ বুঝতে পারবে না যে আপনি মাংস ছাড়া এই কাবাবটা তৈরি করেছেন। এতটাই মজাদার একটা কাবাব। আমি ব্লেন্ডারে সব কিমাটা করে নিয়েছি। এবার ছোলার ডালটাও কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আমি একটু মিহিন করে বেটে নিয়েছি, তাহলে কিন্তু ভাঙার কোনো চান্স থাকবে না। চেষ্টা করবেন পাটায় বেটে নেওয়ার জন্য। ব্লেন্ডারে কিন্তু কখনো ডাল বাটা যায় না, আধা আধা পাকা থাকে, সে কারণে হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি। অ্যাড করছি আমি সয়া কিমা। আমার হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে, আমি হচ্ছে ট্রান্সফার করে দেবো আরেকটা বড় কিছুতে। এই সয়ার কাবাব যে এতটাই টেস্টি একটা কাবাব, সেটা হচ্ছে না খেলে বুঝবেন না। যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এই কাবাবটা কেমন টেস্ট হয়। আর যারা খাননি তারা একবার হলেও এই কাবাব রেসিপিটা ট্রাই করবেন। বাসার কেউ বুঝতেই পারবে না যে আপনি মাংস ছাড়াই কাবাবটা তৈরি করেছেন। এখানে আমি অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিচ্ছি আমি গরম মশলা। এখানে আমার হাতের তৈরি গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আমি এক টুকরো গরুর মাংস। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে একদম কিমার মতন করে নিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার অ্যাড করব পেঁয়াজ রসুন আদা পেস্ট। আমি 3 চামচ এখানে অ্যাড করছি, 3 চামচ দেবো, চাইলে আপনারা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3 চামচই দিয়েছি। দিচ্ছি আমি একটা ডিম। আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি বেশি করে একটু বানাচ্ছি, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, সে কারণে হচ্ছে আমি বেশি করে একবারে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা বানিয়ে কিন্তু হালকা ভেজে আপনার প্রায় 1-1.5 মাসের মতন সংরক্ষণ করতে পারেন, কিছুই হবে না। বাসায় যখন কিছু থাকবে না, আপনারা কিন্তু এই সয়ার কাবাবটা করে দেখতে পারেন, অসাধারণ লাগে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি টিকিয়া শেপে কাবাবটা তৈরি করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি টিকিয়া শেপে দিয়ে নিচ্ছি, আপনারা যে যেমনটা পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি কাবাবটা তেলের মধ্যে ফ্রাই করে নেব।
আমি ডালটা কিন্তু পাটায় বেটে নিয়েছি, সে কারণে কিন্তু আমার এই কাবাবটা ভাঙার কোনো চান্স থাকবে না, যেহেতু ডালটা অনেক মিহিন করে বেটেছি। এবার হচ্ছে আমি একটু ব্রাউন করে এই কাবাবটা ভেজে নেব। সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। আমি কাবাবটা উল্টাই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমার কাবাবটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এভাবে দুই পিঠটা সুন্দর করে ভেজে নেব। ফ্রেন্ডস আমার কাবাবটা কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই কাবাবটা খেতে যে এতটাই মজার, আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ লাগে। যেহেতু আমি সয়াটা ব্লেন্ডারে করে দিয়েছি, তাহলে মাংসর মতন লাগবে, মুখে যখন বাঁধবে অসাধারণ লাগবে। আর সয়া এমনিতেই অনেক পুষ্টিকর একটা খাবার, ঠিক আছে, আমাদের হেলথের জন্য অনেক উপকারী। আমার সব সয়াটা আমি এই প্রসেসেই ভেজে নেব। ফ্রেন্ডস আমার কাবাবটা তৈরি হয়ে গেছে, আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অসাধারণ। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।